السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে দাঁড়িয়ে আছি বাঘাটা পশ্চিম টেকপাড়া জামে মসজিদের দোতলায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোতলার ইটের গাঁথনির কাজ চলছে। এই শীতের আমেজে ঠান্ডা কুয়াশা একে অপেক্ষা করে আমাদের এই সমাজের যুব সমাজ এগিয়ে আসছেন। তারা বিনামূল্যে আজকে তারা কাজ করার জন্য এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে, তারা কি সুন্দরভাবে তাদের দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। এই যুবকেরা ফজরের সালাত মসজিদের মধ্যে আদায় করে তারা এসেছেন, এখানে কাজ করতেছেন। মসজিদের মধ্যে কাজ করার জন্য তারা আসছেন। মূলত তাদের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে যেন কবুল মঞ্জুর করেন এবং তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহামান্বিত জান্নাত যেন তাদেরকে নসিব করেন। এই যুবকদের উদ্দেশ্য হলো এইটাই। আমরা যদি মসজিদটা আপনাদেরকে একটু দেখাই, মসজিদের দোতলার ছাদের কাজ অলরেডি হয়ে গিয়েছে। আমি জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন। এখন ইটের গাঁথনি চলছে, প্রচন্ড কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডাকে উপেক্ষা করেও আমার এই যুবক ভাইয়েরা আজকে ফজরের সালাত মসজিদের মধ্যে আদায় করে তারা আসছেন এখানে কাজ করার জন্য। আপনাদেরকে আমি কেমন ভাবে দেখাচ্ছি আমি জানি না, তবে এই যুবকেরা তাদের ঘর বাড়ি আরাম আয়েশ সবকিছু ত্যাগ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য তারা এখানে আসছেন, এই মসজিদের মধ্যে আসছেন। তারা বিনামূল্যে কাজ করার জন্য তারা এখানে আসছেন। আমরা আল্লাহর কাছে এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এই যুবকদেরকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যুবকদেরকে নিয়ে অনেক কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এই যুবকদেরকে নিয়ে অনেক কথা বলেছেন। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পক্ষান্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমরা জানি তো এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবক বয়সের ইবাদতকে খুবই পছন্দ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালু সিমেন্ট দিয়ে তারা যেই মালটা তারা তৈরি করতেছেন, বালু এবং সিমেন্ট দিয়ে তারা সুন্দরভাবে এটাকে একত্র করে মিশিয়ে সুন্দর করে তারা এটাকে একবারে মিক্স করে সুন্দর করে তারা এটাকে আবার একটা পাত্রের মধ্যে দিচ্ছেন এবং এটাকে আবার আরেকজন যুবক তারা নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে তারা পালন করে যাচ্ছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যুবক বয়সে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই তো এই শীতের রাতেও তারা ঘুমকে নষ্ট করে দিয়েও তারা ফজরের সালাতের মধ্যে মসজিদের মধ্যে এসে জামাতের সহিত তারা সালাত আদায় করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে একজন যুবক ভাই সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা
বিনামূল্যে মসজিদের এই কাজ তারা করে দিচ্ছেন। এই সমাজেরই এই যুবক তারা এগিয়ে আসছেন যে তারা মসজিদকে সহযোগিতা করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য তাদের যতটুকু প্রয়োজন সবটুকু প্রয়োজন তারা দিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেক ভাই যুবক আছেন, তারাও কাজ করতেছেন। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেক ভাই যুবক, ওখানে তিনিও কাজ করতেছেন, তাদের দায়িত্ব সঠিকভাবে তারা পালন করে যাচ্ছেন। এখানে আরেকজন যুবক ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনিও তার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন। আপনাদের কিন্তু দেখাই, এখানে আরেক যুবক ভাই, তিনিও তার দায়িত্ব সঠিকভাবে তিনি পালন করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন, তারা কাজ করে যাচ্ছেন। সুতরাং আমরা এই যুবক ভাইদের জন্য দোয়া করি, তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে তারা আজকে এখানে আসছে কাজ করার জন্য, মসজিদের কাজকে সহজ করে দেওয়ার জন্য বিনামূল্যে ফ্রি হিসাবে তারা এখানে কাজ করে যাচ্ছেন। এই মসজিদটা পশ্চিম একপাড়া জামে মসজিদ বাঘাটা, এখানে নির্মিত দোতলার কাজ, ছাদের কাজ সম্পন্ন হয়েছে। এখন ইটের গাঁথনির কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ইটের গাঁথনির কাজগুলো চলছে। এখন এই কাজগুলো করার জন্য এই যুবকেরা, সমাজের এই যুবকেরা তারা এগিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তারা আজকে এই আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করার জন্য তারা এগিয়ে আসছেন। আমি যদি আপনাদেরকে একটু একজন যুবক ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দেই। একজন যুবক ভাইকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো বলি যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি যেখানে আসছেন কাজ করার জন্য, কি উদ্দেশ্যে ভাই? উদ্দেশ্য কি ভাই? আল্লাহর জন্য কাজ করতাম আইছি, আল্লাহর ঘর মসজিদ, এই উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য নাই। শুনুন, আলহামদুলিল্লাহ, আপনার কথায় অনেক সন্তুষ্ট হলাম ভাই, যে আল্লাহর জন্য আপনি সেই ফজরের সালাত মসজিদের মধ্যে এসে আদায় করে আপনি এখানে আসছেন যে ফ্রি হিসাবে। আপনি যে এখানে কাজ করবেন আজকে, আপনাকে কি কোনো মানে চার্জ দেওয়া হবে, মানে কোনো টাকা পয়সা দেওয়া হবে? না না, কোনো চার্জ নাই। আল্লাহর অক্সিজেন নিতেছে, আল্লাহর ঘর মসজিদও কাজ করবো, কি এর চার্জ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন দিনী ভাই ও বোনেরা, আপনারা শুনতে পাচ্ছেন এই যুবক ভাইয়ের কথা আমরা শুনলাম। তিনি আল্লাহকে ভালোবেসে তিনি এখানে আসছেন কাজ করার জন্য, মসজিদে কাজ করার জন্য আসছেন। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো পরকালে যেন জান্নাত নসিব হয়। এই জন্যই মূলত এই যুবক ভাই এখানে আসছেন। আমরা আপনাদেরকে যদি আরেকজন যুবক ভাইকে আমরা একটু দেখাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি যেখানে কাজ করতে আসছেন ভাই, তো আপনি কি উদ্দেশ্যে আসলেন ভাই? আপনার কি ইচ্ছা? আল্লাহর ঘরে কাজ করতাম আইছি, কিন্তু উদ্দেশ্য নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন দর্শক, যে উনি আল্লাহকে ভালোবেসে এখানে কাজ করতে আসছেন। ফজরের সালাতের পরই এই শীতের কনকনা শীতের মধ্যেও তারা একটু দ্বিধাবোধ করেনি, তারা চলে আসছেন এখানে কাজ করার জন্য। তো ভাই আল্লাহকে আপনি ভালোবাসার জন্য এখানে কাজ করতে আসছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পরকালে জান্নাত পাওয়ার জন্য কাজ করতে আসছেন, তাই তো না? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা যদি আপনাদেরকে আরেক যুবক ভাইকে আমরা যদি দেখাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যেখানে কাজ করতে আসছেন, আপনি কি উদ্দেশ্য আসলেন ভাই? আমাদের কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরে কাজ করতে আসছি। আল্লাহ যে মেহেরবানি করে আমাদের মুখের দিকে তাকাইছে। সবাই তো মসজিদে কাজ করতে পারে না, আমরা যে করতে পারতেছি এটাই আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে যাতে আমরা এরকম মসজিদের কাজ আমরা করতে পারি, এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে চাও, আর কিছু চাও। জাযাকুমুল্লাহু খাইরান। আমরাও দোয়া করি। প্রিয় দর্শক, আপনারা এই একজন যুবক, একদম টাটকা যুবক ভাই, তাকে দেখতে পাচ্ছেন এই সকালে শীতের কনকনা শীতেও সে অপেক্ষা করে মসজিদের কাজের জন্য সে চলে আসছে এখানে। তার সাথে আমরা কথা বললাম।
আসসালামু আলাইকুম। আমরা আরেকজন মুরব্বীকে যদি জিজ্ঞেস করি, উনি অত্যন্ত সুন্দরভাবে এই কাজকর্মগুলো এনজাম দিয়ে যাচ্ছেন। তিনি সবসময় মসজিদের পাশে থাকেন, বলেন এবং কাজ করেন। ভাই, আপনি এই যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, সবাইকে মানে উদ্বুদ্ধ করেছেন কাজ করার জন্য, এতে আপনার কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য আর কোনো না, আল্লাহর ঘরে আমি কাজ করতেছি। আমি ফজরের নামাজ পড়িয়া আমি সবার একে ডাকি আনি, আমি আল্লাহর ঘরে কাজ করাতেছি। এটা আমার আল্লাহ দ্বারা আমার ইয়া, আল্লাহ যেন আমার ছেলে মেয়েদের আল্লাহ যেন সুখে শান্তি রাখে, আল্লাহ দেয়। মাশাআল্লাহ। এটা আমি আল্লাহর কাছে আমার দোয়া। আপনারা শুনতে পেলেন যে একজন আমার এখানে মসজিদের মুসল্লি, উনি অত্যন্ত চমৎকার ভাবে কথাটি বললেন যে এখানে তিনি আল্লাহকে পাওয়ার জন্য শুধু একমাত্র তার এই পরিশ্রম, সবাইকে তিনি উদ্বুদ্ধ করে একত্রিত করে তিনি এই কাজ এরেঞ্জাম করেছেন এবং এই কাজকে সহজ করার জন্য তিনি সবাইকে একত্রিত করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা যদি আলহামদুলিল্লাহ আমরা যদি আরেকজন ভাইকে আপনাদেরকে দেখাই, উনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। আপনাদেরকে যদি আমি দেখাই, উনি এই মসজিদের জন্য সর্ব অবস্থায় সব সময় উনি আপনার এই মসজিদের পিছনে তিনি লেগেই আছেন, সবসময় লেগে আছেন। দীর্ঘদিন যাবত উনি এই মসজিদের সাথে জড়িত আছেন। ওনার বাড়ির সাথেই হলো এই মসজিদ। উনি এই মসজিদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, উদ্দেশ্য একটাই, সেটা হলো পরকালে কিছু পাওয়া। আচ্ছা ভাই, আপনি যে এই মসজিদের জন্য এত মেহনত করে যাচ্ছেন, এই সাত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক টাকা পয়সা অ্যারেঞ্জ করেছেন, বিভিন্ন ভাবে কালেকশন করেছেন, বিভিন্ন ভাবে আপনার অক্লান্ত পরিশ্রম আমরা দেখতে পাচ্ছি। এর উদ্দেশ্য কি, উদ্দেশ্যে আপনি করেছেন? আমরা একমাত্র আল্লাহর ইবাদত পাওয়ার জন্য, আল্লাহর খুশি করার জন্য আমরা এই মসজিদের কাজ করতেছি। মানুষের কাছে পূজা মাইজা আইনা আল্লাহ আমাদের কাম সফল হইতাছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরকালের উদ্দেশ্য হলো আপনার একটাই, সেটা হলো জান্নাত। জান্নাতের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি এই সকালবেলা শীতের কোন শীতেও তিনি অপেক্ষা করে তিনি চলে আসছেন এই মসজিদের। দীর্ঘদিন যাবত উনি এই চেষ্টা করে যাচ্ছেন মসজিদের দোতলার কাজ করার জন্য। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই মসজিদের কাজ, আজকে দোতলার ছাদ তারা কমপ্লিট করেছেন এবং ঈদের গাঁথনি হচ্ছে। আমরা দোয়া করি ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত দিন ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন যুবক ভাইদের সাথে আলাপ করলাম, কথা বললাম। তারা তাদের ভাষ্য আপনারা শুনতে পেলেন, সবই আপনারা দেখতে পেলেন যে তাদের উদ্দেশ্য একটাই কেবলমাত্র, সেটা হলো যে মসজিদের কাজ করে যেন আমরা পরকালে আমরা যেন কোনো কিছু মানে পাই, আল্লাহকে আমরা যেন পাই, আল্লাহ যেন আমাদেরকে কোনো কিছু মানে তার বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। এটাই হলো মূলত তাদের উদ্দেশ্য। আমার আরেক যুবক ভাই আপনারা দেখতে পাচ্ছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সে তার কাজ, দায়িত্ব সে সঠিকভাবে পালন করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই যুবকদের জন্য, আল্লাহ যেন এই যুবকদেরকে কবুল মঞ্জুর করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।